এই এস এস বৌঠান, বৌঠান গেল কোথায় সব? আরে কাকে এনেছি দেখো। জামাইবাবু দেখছি আর কোনো রাস্তায় খোলা রাখলেন না, নিজে একেবারে হাতে করে ডেকে এনে শনি ঠাকুরকে নিজের কপালে বসিয়ে দিলেন। কি বলবো ফুলু, তোর জামাইবাবুর বুদ্ধি বলে যদি কিছু থাকে একেবারে আজই এনে হাজির করতে হলো তেনাকে। ফুলু রে, এই শ্লোকতে বুঝি আর হলো নে রে। ও গিরিশ, এইছিস বাবা? ভালো করে। এই যে বৌঠান, সব কথা শুনে গিরিশ বাবু আর থাকতে পারলেন না। নিজের ঘরের বউকে নিয়ে যেতে হবে শুনে আমার সঙ্গে চলে এলেন, বলে একবার নিয়েই ফির। ভালো করেছে। থাক থাক বাবা, থাক থাক। আয় দেখি এখানে বস, একটু জিরিয়ে নে। অনেকটা রাস্তা এসেছিস, নে বস। ছোট, ওনার জন্য একটু মিষ্টি আর শরবতের ব্যবস্থা কর। এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে খুব। যাচ্ছি দিদি। যাও দেখি, যাও। বুঝলি গিরিশ, বুকে পাথর রেখে মেয়েটাকে পাঠাচ্ছি, একটু দেখে শুনে রাখিস বাবা। মেয়েটা আমার বাড়ি অভিমানী। তুমি কিছু চিন্তা করো না পিসি, বিপিনের বউ যে বাড়ির আর 5টা বউয়ের মতো নয় তা আমি জানি। ওর দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বালি? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। কাঁদছিস কেন বালি? আমি চলে গেলে তো তোদের সবার শান্তি। আমি চলে গেলে সবার আপদ বিদেয় হয়। আমি যাওয়ার পর তোরা বরং গঙ্গা স্নান সেরে নিস। ছি বালি, এ তুমি কি বলছো? তোমাকে ছাড়া যে এই সংসারে আধার নেমে আসবে। তোমাকে পাঠাতে কি কারো মন চায় বালি? তোরা কি চাইছিস আমি তা খুব ভালোই বুঝেছি। কই, আমার শ্বশুর বাড়ির লোকজন তো আমাকে ডাকতে আসেনি, আমিও যেতে চাইনি। তোরাই তো আমাকে জোর করে যাওয়ার বন্দোবস্ত করেছিস। আমার কথা যে কেউ শুনছে না বালি। আমি সবাইকে কত করে বললুম, সবাই বলছে তোমার ভালোর জন্যই নাকি তোমাকে শাওর বাড়িতে পাঠানো হচ্ছে। উনি তো এখন কিচ্ছু জানেন না বালি। তুমি দেখো বালি, উনি আসার পরে যখন সব জানতে পারবেন তখন নিশ্চয়ই উনি আপত্তি জানাবেন। খুব রাগ করবেন উনি, খুব রাগ করবেন বালি। সে আসার ঘুরে বাড়ি মহেন্দ্রবাবু যেন টেন না পান, তার জন্য তো সাত তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হচ্ছে। আমি কিন্তু এখন হাল ছাড়িনি বালি। একটু পরেই বেলা পড়ে আসবে, উনিও কালের থেকে ফিরে আসবেন। তুমি দেখো বালি, উনি এসে তোমাকে কোথাও যেতে দেবেন না, কোথাও না। বৌমা আছো নাকি? চলো বৌমা, আমি তোমাকে নিতে এসেছি।